হঠাৎ করে আমার মেয়ে বলল পিৎজা খাবো। আর পিৎজা তো হঠাৎ করে বানানো যায় না, পিৎজা বানাতে অনেক সময় লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা সুন্দর সকাল আপনাদের সাথে শেয়ার করছি, আর বানাবো আজকে যা সেটাও শেয়ার করছি। আমি বানাবো পিৎজা, তাও আবার পাউরুটি দিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই পিৎজাটা তৈরি করে নিব। আর ঘরে থাকা উপকরণ বলতে আমার পাউরুটিটা রেগুলারই ঘরে থাকে বাচ্চাদের জন্য, আর বয়স্ক শ্বশুর শাশুড়ি ওনারা সবসময় ব্রেডটা খুবই মানে খেয়ে থাকে। তো এই জন্য আমার ব্রেডটা একদম ঘরের উপকরণ। এই যে দেখতেই পাচ্ছেন, ব্রেডটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তা ফ্রাই প্যানে একটু হালকা তেল দিয়ে আমি ব্রেডটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি সময় ভাজতে হবে না, একবার এই পাশ হলে একবার উল্টা পাশটা করে নিতে হবে। এরপরে আমি 2টা ডিম ভেঙে নিয়েছিলাম, ওই 2টা ডিম আমি আস্তে আস্তে করে পুরো ব্রেডের উপর দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগেই তেল দিয়ে নিয়েছিলাম, বলতে ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে। আর খুব সুন্দর করে এভাবে করে আমি ডিমগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একদম কিন্তু চারিদিকে ছড়াতে হবে, যেন ব্রেডগুলো খুব ভালো করে ভিজে নিচ পর্যন্ত চলে যায়। আর দেখতেই পাচ্ছেন, ব্রেড দিয়ে কিন্তু এরকম মজার আর এত সুস্বাদু একটা নাস্তা আসলে ঘরে বানিয়ে নিলে বাচ্চা কিন্তু খুশি হয়ে যাবে, সাথে সাথে বড়রাও খেলে অনেক খুশি হবে। আর আমার ঘরের মধ্যে কিন্তু ব্রেডটা রেগুলার থাকে, এই জন্য আমারও খুব ইজি হয়েছে। তো এখন সে পিৎজা খাবে এত রাতের বেলা। হঠাৎ করে বলতেছে পিৎজা খাবো। তো আমি তো এখন বাইরে থেকে বা ডোটা করতেও তো মিনিমাম আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এখানে আমার কোনো সময় লাগেনি। এই যে তেলের ভিডিওটা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করলাম যে আগেই দিয়েছি। তো আগে একটু ব্রাশ করেছিলাম সামান্য, আর এখন আরেকটু তেল লাগবে মনে হচ্ছে, এই জন্য আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন, এখন আমি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর আমার কাছে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর শসা দিয়ে দিয়েছি। খুবই মজাদার কিন্তু এই পিৎজাটা, আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। আর আমি এখানের মধ্যে অরিগ্যানো দিয়ে দিচ্ছি অনেকগুলা অরিগ্যানো, আমার কাছে পিৎজার অরিগ্যানোটা। আর এই যে চিজটাকে আমি একদমই স্লাইস করে করে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি সাদা হোয়াইট চিজটা থাকে তাহলে ওটাও আপনারা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে স্লাইস চিজটা ছিল, তবে স্লাইস চিজটা কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মরিচ, কাঁচা মরিচ কিন্তু লাল মরিচ ইউজ করেছি, আবার সবুজ মরিচটাও ইউজ করেছি, যেহেতু আমার কোনো রকম ক্যাপসিকাম নাই বাসায়। তো এভাবে করে আমি এখন ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রাখবো। আর এটা কিন্তু হয়ে যাবে এর মধ্যে 15 থেকে 20 মিনিট পরে একদম কিন্তু এটার চিজগুলো একদমই মেল্ট হয়ে যায়, যেটা কিন্তু পিৎজাতেও এত সুন্দর মেল্ট হয় না। এখন দেখেন একদমই মেল্ট হয়ে মিশে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই সফট এবং খুবই মজাদার। মানে এখানে আপনারা চিকেন দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, যেহেতু এটা একদমই লেগে যায়, খুলে পড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন ডিমটার মাধ্যমে এটা একদমই সব অংশটাই আটকে আটকে যায় এবং খেতে কিন্তু অসাধারণ হয়। আমি আমার খেয়েও আপনাদের দেখালাম। তো এই যে, আর রাত্রে অনেক বৃষ্টি হলো কালকে রাত্রে, বৃষ্টিতে আমি বসে বসে চা খেতে মনে হলো, আবার বৃষ্টিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন অনেক বৃষ্টি, তো বৃষ্টিতে বসে বসে চা খেলাম। আর ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভিডিও তো অদ্ভুত হয়েছে।